হ্যালো, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মিনি কিচেনে অনেক কিছু রান্না করব। আর সবচাইতে মজার বিষয় হলো আমি আমার মিনি কিচেনে সবচাইতে ছোট হাঁড়ি পাতিল দিয়ে রান্না করি মূলত। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। এটা দেখেন একদম জিরো সাইজের পাতিলে আমি ভাত রান্না করব। আর চুলাটাও কিন্তু জিরো সাইজের বলতে পারেন। আর এই সবজিগুলো হচ্ছে আমার কুঁড়ে ঘরের সবজি, আমি নিজে লাগিয়েছি। সব সবজি আছে আমার বাগানে। ভাতটা প্রায় হয়ে গেছে, পেঁয়াজ কুচি নিলাম, রান্না করব সিম টমেটো বেগুন দিয়ে মাছ, সেই সাথে ভাত চিংড়ি ভুনা আর হচ্ছে গরুর মাংস। আর হ্যাঁ, সেই সাথে কিন্তু লাল শাকও আছে আমার নিজের ক্ষেতে লাগানো। তো চিকন চালের ভাত হতে বেশি সময় একটা লাগে না। তো এখন ভাতের মার গেলে ফেলবো। আর সবচাইতে ভালো লাগে এটা যে আমি একদম গ্রাম অঞ্চলের মতন আমি ভাতের মার গালি। তো আমার কাছে মারগালনি আছে, তারপর আমি এটাই মারগালতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো মারগালা কমপ্লিট, খুব ভয়ে ভয়ে ছিলাম যে পড়ে যাবে না তো ভাতের পাতিলা। আর এই যে দেখেন একদম গ্রামের মতন করে আমি ভাতের মার গাললাম আর সব কিছু আয়োজন করে নিলাম। এখন রান্না চলবে। ফার্স্টে আমি হচ্ছে তরকারিটা বসিয়ে দিই, সুন্দর করে কষিয়ে রান্না করব। আর ছোট ছোট পাতিলায় রান্না করতে কি যে ভালো লাগে জানেন না, আমার মনে হয় সবারই ভালো লাগে। তো বড় হয়ে গেছি অনেক, ছোট পাতিলায় রান্না করাটাও মানে কেমন একটা আনইজি ফিল লাগে। মিনি কিচেনে ভিডিও করা কতটা যে কষ্ট, হাত দিয়ে ধরা ধোয়া অল্প একটু জিনিস খুবই কষ্টকর। যারা মিনি কিচেন নিয়ে কাজ করে তারা বলতে পারবে। আর রান্নার শেষে যে কালি ধোয়া, এগুলা যে কতটা কষ্টকর। তো যাই হোক, আমি এখন মশলা দিয়ে নিব একটু একটু করে। এগুলা রেসিপি দেখানোর মতন কিছুই নেই, এটা সবাই জানে। কিন্তু তারপর সকল আয়োজন করে রান্না করাটা যে কতটা আনন্দের, যারা মিনি কিচেনের ভিডিও করে তারাই জানে। আর রান্না শেষে যে কালি, হাতে কালি পায়ে কালি সবখানে শুধু কালি আর কালি। আর পাতিলাগুলো ধোয়া অনেক কষ্টকর। আমার মিনি কিচেনের ভিডিওগুলো সবাই অনেক পছন্দ করে। শত ব্যস্ততার মাঝেও আমি ভিডিও করি, রান্নার ভিডিও। আর এই মিনি কিচেনে আসার আগে আমার আরেকটা বিজনেস ছিল, সেটা তেল আর হচ্ছে হেয়ার প্যাক আর চুড়ির। সেখানেও সময় দিতে হয়, তাই সময় কুলাতে পারি না, তারপরও চেষ্টা করি। আর আমার তেল আমি নিজে তৈরি করে থাকি, সেটা আমি 45টা উপাদান দিই অর্গানিক। তো তেলটা এখনও শেষ হয়নি, শেষ হলে আমি আবার যখন তৈরি করব তখন তোমাদের দেখাবো কিভাবে বানাই ওটা আমি। আর সেই সাথে আমার চুড়িও আছে, আমি চুড়িও রাখি। তো যাই হোক, এজন্য সব কিছু মিলিয়ে আমি ব্যস্ততার মাঝে দিন কাটে, মিনি কিচেনে সময় দিতে পারি না। কারণ আগে কাজ, তারপর হচ্ছে মিনি কিচেন। আগে ওটা শেষ করি, তারপর যতটুকু সময় পাই তারপর মিনি কিচেনে কাজ করি। আমি একটা চিংড়ি দিয়ে রান্না করব, জাস্ট একটা, যেহেতু অল্প একটু তরকারি কষিয়ে নিছি। এখন মাঝখান দিয়ে মাছটা ভেজে নিলাম, যেহেতু আমার একটা চুলা। তো দুই নয়া চুলা একদিন রান্না করব। এই যে মাছটা আমি তুলে এখানে দিয়ে দিলাম, যা একটা গ্রান বের হয়েছে, অনেক ভালো লাগছে, মন চাচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। মিনি কিচেনে রান্না করতে ভালোই লাগে, কিন্তু সবসময় এই কালির পাতিলা কড়াই এগুলা ধুইতে একদমই ভালো লাগে না, হাত পা মেখে যায়। তো তারপরও কষ্ট করে রান্না করি। এগুলা কালিগুলো আমার কাছে ভালো লাগে না একদমই, সব কিছু তেল পড়ে নষ্ট হয়, কালি পড়ে, জামা কাপড়ও কালি পড়ে যায়। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।